যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানলের কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল সঙ্গীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উদযাপন। তবে সবকিছু সামলে নির্ধারিত দিনেই বসেছে এই আসর। রোববার লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো.কম অ্যারিনায় বসেছে জমকালো এই আসর। বিয়ন্সে, টেইলর সুইফট, চার্লি এক্সসিএক্স সহ জনপ্রিয় সব তারকাদের নাম উঠে এসেছিল পুরস্কার পাওয়ার দৌড়ে। সেই জয়ের হাসি হাসছেন কে? চলুন জেনে নেওয়া যাক। সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ডটা তার দখলে আগে থেকেই ছিল। সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডটাও এবার বাগিয়ে নিয়েছেন বিয়ন্সে। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে। তাই সবার চোখ ছিল গায়িকার দিকেই। তবে মূল পুরস্কার অনুষ্ঠানে বিয়ন্সেকে ছাড়িয়ে গেছে কেন্ড্রিক লামার। এতে অবশ্য বিয়ন্সের রেকর্ড আটকায়নি। কাউবয় কার্টার অ্যালবামে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছিলেন বিয়ন্সে। অ্যালবামটিতে শৈশব আর কৈশোরে শোনা সেই সব গানের মূল ভাব ছড়িয়ে দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাদের কাছে। আর তার জন্যই এবার অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন গায়িকা। গুরুত্বপূর্ণ ৩ ক্যাটাগরির পুরস্কারে অনেকে ধরেই নিয়েছিলেন সং অফ দ্য ইয়ার, অ্যালবাম অফ দ্য ইয়ার, রেকর্ড অফ দ্য ইয়ার বিভাগগুলোতে বিয়ন্সে, টেইলর সুইফট অথবা চার্লি এক্সিএল বাজিমাত করবেন। কিন্তু সবাইকে চমকে দিয়েছেন কেন্ড্রিক লামার। তরুণ এই র্যাপার নট লাইক আস গানের জন্য জিতেছেন রেকর্ড অফ দ্য ইয়ার পুরস্কার। একই গানের জন্য সং অফ দ্য ইয়ার পুরস্কারও জিতেছেন তিনি। সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ ৫ পুরস্কার জিতেছেন লামার। এবারের গ্র্যামিতে বড় চমক বিটলসের ফেরা। গত বছর এআই প্রযুক্তির সাহায্যে মুক্তি পায় আলোচিত ব্রিটিশ ব্যান্ডটির নতুন গান নাও অ্যান্ড দেন। এই গানটির জন্য এবার বেস্ট রক পারফরম্যান্স পুরস্কার পেয়েছে ব্যান্ডটি। ২৬ বছর বয়সী তরুণ গায়িকা চ্যাপেল রন এবার গ্র্যামিতে ৬ বিভাগে মনোনয়ন পেয়ে সবাইকে চমকে দিয়েছেন। সাবিনা কার্পেন্টার, টেডি সুইমসের মতো শিল্পীদের পেছনে ফেলে বেস্ট নিউ আর্টিস্ট পুরস্কার জিতেছেন রন। এছাড়াও বেস্ট পপ সোলো পারফরম্যান্স সাবিনা কার্পেন্টার, বেস্ট পপ ডুও পারফরম্যান্সে লেডি গাগা ও ব্রুনো মার্স এবং বেস্ট ড্যান্স অথবা ইলেকট্রনিক অ্যালবামে পুরস্কার জিতেছেন চার্লি এক্সসিএক্স। তাহমিনা তন্নি, সময় সংবাদ।